বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এমন কিছু বাজার আছে যেখানে শহরের তুলনায় অর্ধেক দামে পাওয়া যায় বিষমুক্ত পাহাড়ি ফলমূল। পাহাড়ি আম, লিচু, কাঁঠাল আর কলার স্বাদ নিতে আজ আমরা চলে এসেছি এমনই এক বাজারে যেখানে শহরের বাজারের তুলনায় কম দামে মিলছে মৌসুমী ফল ফলাদি। কথা বলবো স্থানীয় বিক্রেতাদের সঙ্গে আর জানার চেষ্টা করব কেন পাহাড়ি ফলমূল এখানে এতটা সাশ্রয়ী দামে বিক্রি হয়। সকাল সকাল আমরা রওনা দিয়েছি চট্টগ্রাম শহর থেকে। উদ্দেশ্য খাগড়াছড়ির গুইমারা বাজার। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দূরত্ব কম বেশি 105 কিলোমিটার। যেতে সময় লাগে ঘন্টা 3। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার জনপ্রিয় বাস সার্ভিস শান্তি পরিবহন, যার কাউন্টার শহরের অক্সিজেন মোড়ে। শান্তি পরিবহনে খাগড়াছড়ির ভাড়া পড়বে জনপ্রতি 290 টাকা। শহরের কোলাহল পেছনে ফেলে যত সামনে এগুচ্ছি ততই বদলে যাচ্ছে দৃশ্যপট। রাস্তার দুই পাশে সবুজ পাহাড়, কোথাও ছোট ছোট ঝিরি, আবার কোথাও পাহাড় কেটে তৈরি করা সমতল রাস্তা। এই রাস্তাটা বাংলাদেশের অন্যতম সুন্দর পাহাড়ি সড়কগুলোর একটি। এই আঁকাবাঁকা পথ ধরে আমরা পৌঁছে যাচ্ছি খাগড়াছড়ির প্রবেশদ্বার গুইমারা বাজারে। গুইমারা বাজারে ঢুকতেই চোখে পড়ে এখানকার পাহাড়ি কৃষি পণ্য আর ফল ফলাদি। আম, আনারস, কাঁঠাল, লিচু, কলা আর বিভিন্ন পাহাড়ি সবজি পাওয়া যায় এখানে। কৃষকরা সরাসরি পাহাড় থেকে তাদের চাষ করা ফসল নিয়ে চলে আসেন এই বাজারে। প্রতিদিন এখানে বাজার বসলেও গুইমারা বাজারের মূল হাট বসে সপ্তাহে 2 দিন, শনিবার ও মঙ্গলবার। এই 2 দিন আশেপাশের পাহাড়ি এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা নিয়ে আসেন মৌসুমী ফলমূল, জমির ফসল, সবজি এবং নানা কৃষি পণ্য। দাদা কেমন আছেন? ভালো আরি। কি নিয়ে আসছেন আজকে? হ্যাঁ, কি নিয়ে আসছেন? কলা। কলা নিয়ে আসছেন? হ্যাঁ, কি কলা এগুলা? বাংলা কলা। এগুলা কোথায় হয়েছে? পাহাড়ে হয়েছে? হ্যাঁ, পাহাড়ি। পাহাড়ি বাংলা কলা। বাংলা কলা। কত করে দাম চাচ্ছেন? আমরা চাইছি 500 টাকা। 500 টাকা করে দাম চাচ্ছেন? হ্যাঁ, এই ব্যাপারে দিছে 300 টাকা। ব্যাপারী কত বলে? 300 টাকা। 300 টাকা? হ্যাঁ, তো অনেক বড় বড় ছড়ি। হ্যাঁ, বড় বড়। কত বিক্রি করবেন কত হইলে? 400 টাকা এলে বিক্রি করবি। কয় পিস ভাই এনে? 13 পিস। এখানে 13 পিস কলার ছড়ি 3000 টাকায় বিক্রি হয়েছে। 200 টাকার কিছু বেশি আর কি। নিয়ে আসছেন এখানে? 4,500 আছে। 4,500? কত করে দাম চাচ্ছেন? দাম কত করে চাচ্ছেন? দাম চাইলাম যে 100 টাকা কি শো? শত 2 মুঠা 100? 2 মুঠা 100। ব্যাপারী কত বলে? ব্যাপারে বলেছে যে 30 টাকা। 30? 30। শুধু 30 টাকা? শুধু 30 টাকা। 2 মুঠা? 2 মুঠা। এত কম দাম কেন? চাইনা তো 80 টাকা চলে। চায়না কি শো কত চলে? শত 80 টাকা খোঁজে এখন। 80 টাকা বলে মাত্র? মাত্র। আপনি কত দাম চাচ্ছেন? 200। 200 না? 200 টাকা। চায়না 3 হচ্ছে আপনি 200 দাম চাচ্ছেন, 80 টাকা ব্যাপারী বলতেছে। আর এটা হচ্ছে আপনি 100 টাকা দাম বলতেছেন, ব্যাপারী মাত্র 30 টাকা মূলাইতেছে না শো? 30 টাকা মনে হচ্ছে। তো খুবই কম দাম এখানে। আপনাদের এই আনাজগুলো কোথা থেকে আনছেন? বড় ভাই এইখানে এই আনারসগুলো আপনার ওই দিক থেকে ধরেন না 10 কিলোমিটার ভিতর থেকে আসি, পাহাড় সন্দুকচুরি রোডে। এখন এই মালগুলো আপনার খেতে প্রায় পরিশ্রম করি 30-25 এরকম রেট পড়ে গেছে। এখন আজকে গুইমারা বাজার রেট খারাপ, 20 টাকা মূল্যতেছে এই মাল। এই বড়টা 20 টাকা মূল্য, এবারেছে 18 টাকা মূল্যতেছে, কিন্তু খেতে রেট পড়ে গেছে প্রায় 20-25 টাকা।
কিন্তু ওই হিসাবে অনেক টাকা লোকসান হবে। তারপরে আজকে এক গাড়ি নিয়ে আসছি, মনে করেন এই গাড়িতে আনারস হবে 3000, তো 3000 আনারসের দাম ধরেন 20 টাকার দর বেচতে প্রায় অন্তত 20-25 হাজার টাকা লস যাবে এই গাড়িতে। আর কি বাজার খারাপ, বাইরের ঈদটা টাইম তো বাইরের বেয়ারি আসে নাই। আজকে যদি বেয়ারি আসছে এই আনারস 30 টাকা 25 টাকা হয়েছে, কিন্তু বেয়ারি নাই গতিকে এগুলা 15 টাকা 18 টাকা এরকম মূল্যতেছে। এই রেটে আমরা ছাড়ে দিব আর একটু পরে, দেখি আর একটু কিছু পাইনি। আজকে যেমন কাঠলও চলেন না, আমরা মালানি ধরা খাই গেছি। এই যে কাঠল দেখতেছেন, আসেন আর একটু সামনে আসেন, কাঠল দেখেন। এই যে এই কাঠলটা, যেমন এই কাঠলটা আপনার 80 টাকা মার্কেট দাম, আজকে কিন্তু 30 টাকা বেচতে পারতেছে না। এটা ওজন কত দূর হবে? এটা ওজন থেকে 7 কেজি হবে। এই কাঠলটা মনে করেন না নিম্নে 80 টাকা 70 টাকা দাম, আজকে 30 টাকা কেউ বলতেছে না, 20 টাকা 25 টাকা বলতেছে। ধরেন 30 টাকা হলে বিক্রি করে দিব ফাটি, কথা বুঝছেন না। তারপরে এদিকে আসেন, বিকি লেখান সরেন, কিছু বুঝে না সব বিয়ে সরেন। এই যে এই মালটা বিশাল বড় কাঁঠাল, এই মালটার দাম আছে বাজার রেট 120-30 টাকা, আজকে কিন্তু মাত্র 50 টাকা। কিন্তু আজকে 50 টাকা বেশি কষ্ট হবে, বাইরে বেরিয়ে আসে নাই, সবাই মাল লই বসে রয়েছে, গৃহস্থরা বহুত কষ্টে আছে। এই যে কাটানি গাড়ি ভাড়া লেবার হইতেছে না, এই যে এখানে এত বড় মাল, এটা নির্মে 20 কেজি হবে, মূল্যতেছে মাত্র 50 টাকা। এটার সমাধান হিসাবে আপনারা কি চান? এই যে সবগুলা মূল্যতেছে 20 টাকার দর, ধরেন না নির্মেস্থলে 60 টাকা 50 টাকা মাল, আজকে বেরিয়ে আসে না এদিকে মাত্র 20-25 টাকা মূল্য দিচ্ছে। কোথায় নিয়ে যাবেন এগুলো? এগুলো আপনার এই ঢাকা যায়, ফেনীতে যায়, কুমিল্লা যায়, নিমসা যায়, আমরা গাড়ি চালান করে দিই। এখন তো আবার যে 30 টাকা 40 টাকা করে বিক্রি হচ্ছে, হ্যাঁ। একটু যেগুলো একটু বড় সাইজের আছে ওগুলো হচ্ছে 50 টাকা বিক্রি হচ্ছে, আর বাকিগুলো 20 টাকা 30 ছোট টাকা এবারে 40 30 টাকা ধরেন। ছোটগুলো হচ্ছে 30 টাকা বিক্রি হচ্ছে, বড়গুলো 40-50 এরকম। পাহাড়ি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা এখনো অনেক জায়গায় দুর্গম। দূরবর্তী পাহাড়ি গ্রামগুলো থেকে কৃষকেরা কাঁচা রাস্তা কিংবা দীর্ঘ পাহাড়ি পথ পেরিয়ে বাজারে আসেন। সংরক্ষণ ও পরিবহন সুবিধা কম থাকায় মৌসুমি ফলমূল দীর্ঘ সময় ধরে মজুত করে রাখা সম্ভব হয় না। বিশেষ করে আম, কাঁঠাল, লিচু, কলা, আনারস সহ বিভিন্ন পাহাড়ি ফল মৌসুমে প্রচুর পরিমাণে উৎপাদিত হওয়ায় সরবরাহ বেড়ে যায়। তাই পাহাড়ি বাজারগুলোতে তাজা ফলমূল শহরের তুলনায় অপেক্ষাকৃত সাশ্রয়ী দামে পাওয়া যায়। দাদা কাঁঠাল আপনি কিনছেন? কত করে কিনছেন? হ্যাঁ কত করে কিনছেন? কিনছে 25 টাকা দর, এই যে বড্ডা মাল 25 টাকা দর কিনছে। 25 টাকা পিস না কয় পিস কিনছেন? এখানে আমার কিনা আছে 300 মাল কিনা আছে 25 টাকা দর। পাহাড়ি ফলমূলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অসাধারণ সতেজতা। পাহাড়ের উর্বর মাটি, পর্যাপ্ত বৃষ্টিপাত, খনিজ সমৃদ্ধ পরিবেশে ফলগুলো স্বাভাবিকভাবেই বেড়ে ওঠে। অধিকাংশ ক্ষেত্রেই ফল পাকার পর সরাসরি গাছ থেকে সংগ্রহ করে বাজারে আনা হয়, তাই দীর্ঘদিন সংরক্ষণ বা কৃত্রিমভাবে পাকানোর প্রয়োজন পড়ে না। পাহাড়ি লিচুর অন্যতম আকর্ষণ হলো এর রসালো স্বাদ এবং প্রাকৃতিক মিষ্টতা। লিচুগুলো কোথা থেকে নিয়ে আসছেন? গইমারা বৈদ্যপাড়া থেকে। বৈদ্যপাড়া থেকে? হ্যাঁ, কত করে যাচ্ছেন এগুলো দাম? আমি তো চাচ্ছি 700 টাকার দরে, এখন দিতেছে যে 200 220 দাম বলতেছে কত? 200 টাকা সব বলতেছে। আপনি কত? 200 টাকা হলে তো পোষায় না ভাই, কারণ কত হইলে আপনার পোষাবে? কত হইলে? একদম 250 চাইছিলাম আমি। 250? হ্যাঁ। এখানে কিন্তু পুরো বাজার ভর্তি হচ্ছে আনারস, কাঁঠাল, কলা, লিচু, মানে মৌসুমি ফল ফলাদি আর কি। প্রচুর মৌসুমি ফল ফলাদি চলে আসছে আজকে গুইমারা বাজারে। কাঁঠাল কয় পিস নিয়ে আসছেন? 60 পিস। 60 পিস? কোথা থেকে নিয়ে আসছেন এগুলা? এগুলা বাগান কিনা। কোথায় বাগান? কোথায় বাগান? ডাক্তার কিলো উপরে। এগুলা কত কত করে বলতেছে? এই 30-40 এরকম করে মূল্য আছে। আপনি কত চাচ্ছেন? আমি তো 60 আছি। কি ব্যাপারে কি 30 টাকা বলতেছে? হ্যাঁ। কত হইলে বিক্রি করবেন? 40 টাকা হইলে? 40-50 হলে বিক্রি করি। একটা কাঁঠাল নেন তো, হাতে নেন একটা। আমরা তো বন করেন। তো কয় কেজি হবে এক একটা কাঁঠাল? এইটা 10 কেজি হবে। 10 কেজি কাঁঠাল 30 টাকা বলতেছে? 30 টাকা বলতেছে। তোমার জন কাঁঠাল
একটা কাঁঠাল কিন্তু 10 কেজির বেশি হবে, এবারে যে হচ্ছে হ্যাঁ এটা বেশি হবে বাবা। এবারে যে 30 টাকা করেছে ব্যাপারী বলতেছে আর কি, উনি বলতেছে 40 টাকা হলে দাম বিক্রি নেই তো, করবে। কোনো জিনিসের দাম নেই বাবা। দাম তো যথেষ্ট কম মনে হচ্ছে এখানে। আর পাহাড়ি কাঁঠাল। কাঁঠালের রঙগুলো দেখছেন নি? কাঁঠাল আজকে কয়টা নিয়ে আসছেন? কাঁঠাল নিয়ে আসছি 200। 200? জি, কোথাকার কাঁঠাল এগুলা? ওগুলা পাতা ছাড়া কাঁঠাল। এগুলা 200 কাঁঠাল কি কত করে দাম চাচ্ছেন? দাম তো চাইতেছি 50 টাকার দর। 50 টাকা পিস? জি, তো কই ব্যাপারীরা কত বলতেছে? 35 টাকা বলতেছে পার পিস। 35 টাকা? জি, এক একটা কয় কেজি হবে এগুলো কাঁঠাল? এগুলো আপনার 8 কেজির থেকে আপনার 6 কেজি, 7 কেজি, 5 কেজি। মানে 6, 7, 8 এরকম না? হ্যাঁ হ্যাঁ ব্যাপারী 35 টাকা বলতেছে। হ্যাঁ, আবার 10 কেজিও আছে। কত আপনি বিক্রি করবেন কত হইলে? আমি 40 টাকা হলে বিক্রি করবো। 40 টাকা? 40 টাকা। 400 লো আনছে। 400? এগুলো কোথা থেকে নিয়ে আসছেন? আমরা এটা পার থেকে নিয়ে আসছে। কোন এলাকা? এ থলিপাড়া। থলিপাড়া? জি। কত দাম চাচ্ছেন কত? এ মূলাইছে 500-600 মতো মূলাইছে। আপনি কি কয়টা? 4টা? জি জি, 4টা মাত্র। 4টা 500 টাকা বলে? জি তো অনেক কম দাম বলতেছে তো। জি, কম দাম বিক্রি করতে হয়। আপনি কত হলে বিক্রি করবেন? এ ধরো না 1000, 1000 ধরো না 700, 800 এদিকে হলে তো বিক্রি করা যায়। এখন কি তো- আপনি হচ্ছে 700 টাকা হলে 4টা বিক্রি করবেন না? জি, এখন তো 500 টাকা মূলায়। এক একটা ছুরিতে কয়টা করে কলা হবে? এখানে একটা উঠান তো, হাতে নেন একটা। কয়টা হবে এটা তো বলতে পারে না। এটাতে কয় পিস হবে? 100 পিস হবে? জি হবে। ভাই এই কাঁঠালটা আমার, এই কাঁঠাল আপনার? এটা 50 টাকা কিনা বর্তমান মার্কেটে। 50 টাকা কিনছেন? ছোটগুলা থেকে ধরেন এগুলা 20 টাকা চলতেছে, এবার সে কহতা 40 টাকা 30 টাকা কিনা পর। এবার ভাই আনারস কই থেকে আনছেন এগুলা? এগুলা ভাই বহুত ভিতর থেকে আনছি। কি পাহাড়ের ভিতর থেকে? জি, কত দিয়ে আনছেন এখানে? এগুলা ভাই আমাদের খেতের। কয় পিস আনছেন আজকে? এখানে তো গণা নয় 2-3 হাজার হবে আর কি। 2-3 হাজার হবে না? জি, কিরম দাম চাচ্ছেন? এগুলোর দাম এবার সে নিলে 30 টাকা পিস। 30 টাকা? জি, কি বেচা যাবে কত মনে হয়? বেচা যাবে এখন কি 15 টাকা বেচা যাবে? না। তো মৌমাছি চলে আসছে দেখতেছি আনারসে। মোহাম্মদ তো ফরমালিন মুক্ত তো, সেই জন্য। এবারে যে 10 টাকা যেতেছে না? কিন্তু বড় বড় আনারস আছে কিছু, এগুলো 10 টাকা করে। এই যে ছোট আছে, ছোট বড় মিক্স, এবারে যে হচ্ছে 10 টাকা করে দাম চাচ্ছে। আলু টিলা কত করে বিক্রি করবেন? হ্যাঁ, এটা পিস পানির দাম আজকে বাজারে কত কত চাচ্ছেন? আজকে বাজারে বর্তমানে 45 থেকে 50 টাকা। 45 থেকে 50 টাকা দাম চাচ্ছেন? মৌমাছিতে ভালো ভালো মাল ফুটোর জ্বালায়, কসকসাই ফুটোর জ্বালায়। এখানে হচ্ছে কলা আনারস ভর্তি করে একটা গাড়ি হচ্ছে চলে যাচ্ছে, হয়তো ঢাকা বা চট্টগ্রাম শহরের দিকে যাবে আর কি।